আপনার কাছে কি জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার? এটা আগস্টের 5 তারিখের করার জায়গা পান না, দেশটা ফোকলা করে ফেলেছেন আপনারা। সব দালাল এগুলো ধরেন, ওগুলো ধরেন, ধরেন, ধরেন। যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন, কোনো ছাড় নেই। আর কিসের ছাড়? দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের। ও তো আর ভিকটিম না, ওরে যদি 3 বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত ওই শয়তান টের পেত। খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার। শয়তানি করার জায়গা পায় না, দেশটা শেষ করে দিয়েছে। টাকা ফেরত দেওয়া লাগবে এই দেশের। শয়তানি পাগল রে ছেড়ে দেন। বসেন বসেন। ওই পাগল রে ছেড়ে দেন। দয়া করে বসেন, দয়া করে বসেন, বসেন। পাগলামি করার জায়গা পেয়েছে এখানে। আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে বসেন। আপনি রাখেন, কিছুই হয়নি। কি হবে কি? এটা আর আগস্টের 5 তারিখে নেই, এখন ফেব্রুয়ারি চলছে। ভণ্ডামি করার জায়গা পাও না। যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন, কোনো ছাড় নেই। আর কিসের ছাড়? দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের। ও তো আর ভিকটিম না, ওরে যদি 3 বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত ওই শয়তান টের পেত। খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার। দেশটা ফোকলা করে ফেলেছে, মাল পানি সব বাইরে পাঠিয়ে। আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে। ওর কাছে জিজ্ঞাসা করে কোরআন আমারে বলা লাগবে? ওর চাইতে বেশি বুঝি আমি? আবার বলে টাকা খরচ করে। তোর টাকার জন্য এসেছে মানুষ। হ্যাঁ, যাক, মেয়েদের কি দরকার আমার এখানে? সবাই বসেন তো ভাই, বসেন, 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 বসেন। এই প্রশাসনে, আপনি বসেন। এই প্রশাসনে যারা আছেন, পুলিশ ভাইরা, ওই পাগলরে ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন। ও পাগলরে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন। পুলিশ কই? পুলিশ এখানে কি করে? কি প্রশাসন তো এখনো সে 100 জনের 90 জন ওই দালাল গুলোই আছে। একটাকেও যেন চেয়ারে রাখা না হয়। আজকে 42 জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে। এই 14 সাল, 18 সালের, 24 সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে একটাও যেন দায়িত্বে না থাকে। ডক্টর ইউনূস এটাই করছে সামনে। উনি অনেক বড় খেলোয়াড়। আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করছে? এই জন্য যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন, হাসিনার দালালি করবেন সামনে, আপনি সাবধান। ওকে ধরেন, ধরে এক জায়গায় বসিয়ে রাখেন, মোনাজাত করে নিয়ে। ওরে আমি দেখছি কোন অঞ্চলে বাড়ি ওর। ভণ্ডামি। মানুষ চলে যাচ্ছে, চলে যায়, যাক। মানুষের কি দরকার আমার? এই বসে পড়েন। বলে হুজুর তাফসীর করেন। আরে তাফসীর আপনার যেতে, আমি তাফসীরের উপরে পড়া, আমি তাফসীর আরম্ভ করছি তো। এইগুলো ধরে যেখানে পাবেন মাটির নিচে দিয়ে দেবেন, কারণ ওর উপরে থাকার কোনো যোগ্যতা আর নেই। 15.5 বছরে যা করেছে, ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো সওয়াব হবে। ওই কাংলাসের মতো এক বাড়িতে মেরে ফেলবেন, তাহলে কয়টা নেকি হবে? কারণ ওগুলো তো শয়তানের ছাড়িত খারাপ। না, ও চ্যালেঞ্জ দিয়েছে, ও মনে করছে আমির হামজা কি ও ছেলে ছিল, বোঝে না। আরে বেটা, এখন এই দেশ চলছে কি করে আপনি টের পাচ্ছেন? হ্যাঁ, আপনি কি মনে করছেন আমাদের সে রামরাজত্ব এখনো ফিরে আছে? আপনি কি আওয়ামী লীগার হয়েছেন আমি জানি না। আমার বংশের চাইতে আপনি বড় আওয়ামী লীগ করেন। আমার বংশের 100 জনের 98 জন ছিল, সব পালিস। ওরা যে এখনো টিকে আছে কি করে এলাকায়? পরিচয় যদি দেয় একেবারে কবর দিয়ে দেবেন। এতদিন যে অবস্থায় ছিলাম ওই অবস্থা ওদেরও করা লাগবে। আমরা বাঁশ ঝাড়ে ঘুমিয়েছি, কবরে গিয়ে ঘুমিয়েছি।
কথা বলো না কেন? আমার নিজের মেয়ে 3 মাস 7 মাস বয়স, তারে রেখে চলে গেছি জেলে। 3 বছর পরে এসে দেখলাম এখন 4 বছর, ওরা আমি চিনি না। আর শয়তান শয়তানি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাঁড়িয়ে আছেন যারা, কারা এরা? হয় বসেন না বাড়ি চলে যান, বসেন না বাড়ি চলে যান, যান। কাউকে কোনো ছাড় নেই ভাই। আমি নিজে ভিকটিম, আমি জীবনে অনেক পোড় খেয়েছি, ঘাত প্রতিঘাত সহ্য করে আছি পর্যন্ত। আপনার রক্ত চক্ষু দেখার জন্য এদের স্বাধীন হয়নি। ঝামেলা করবেন ওই জায়গায় মাটির নিচে দিয়ে দেবো, এরপরে বলবো মিনহা খলাকনাকুম। দরকার হয় দোয়া পড়ারও দরকার নেই, একবারেই দিয়ে দেবে। হ্যাঁ, মরার আগে তো দোয়া পড়ে নিচ্ছি। নবীদের কাছে 40 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। 40টা দিন তিনি চিন্তায় আছেন। ওদিকে আবু জেহেল সহ যারা দায়িত্বে ছিল ওই দেশের, ওরা ছড়িয়ে দিয়েছে। এমনকি নবীজির নিজের আপন চাচি বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি উম্মে জামিলা, তার স্বামী আবু লাহাবের সাথে একত্রিত হয়ে মানুষের কাছে ছড়িয়েছে যে মোহাম্মদের শয়তানটা তাকে ত্যাগ করেছে। বলেন নাউজুবিল্লাহ। বাইরের লোকগুলো থেকে কিছু শুনলে সহ্য করা যায়, নিজের আপনজন যারা, নিজের লোক যারা, এরা কিছু বললে ওটা কিন্তু সহ্যের বাইরে চলে যায়। এই প্রশাসনের ভাই যারা আছেন, পুলিশ ভাইরা, ওই পাগলটাকে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন। বিশৃঙ্খলা তৈরি যদি হয়, আপনারা কি করছেন কি এখানে? আপনারা মানুষগুলো বসিয়ে দেন। হাতে লাঠি নিয়ে কি করছেন? পিটানো যাচ্ছে না? আমাদের ধরলে তো ভালোই পিটাতে পারতেন। দেন ওখানে ধরে বসিয়ে দেন। যে বসবে না বলেন বাড়ি চলে যান। মাহফিলটার পরিবেশ নষ্ট যেন কেউ না করে। হয় যারা আছে হয় বসবে, নাই বাড়ি চলে যাবে। এখানে কারো রূপ দেখার জন্য আপনাকে নিয়ে আসে নাই। 40 দিনাই আপনারা যারা শুনছেন এদিকে অ্যাক্টিভ হয়ে শুনবেন। আমরা নির্ধারিত সময়ে নামাজ পড়বো, দরকার আরো 10 মিনিট পরে, অসুবিধা নেই। 40 দিন পার হয়ে গেল। নবীজিও মন খারাপ যে আমার কাছে আর ওহী আসে না। রব্বুল আলামিন 40 দিন পরে ফেরেশতা জিবরাইলকে দিয়ে আয়াতগুলো নাযিল করলেন। আমরা যে 15.5 বছর পর্যন্ত অনেকেই আমার মনে হয় মন খারাপ অবস্থায় ছিলাম, কারণ আমাদের সামনে সূর্য উঠবে সেরকম পরিবেশ ছিল না। আপনি ভাবতে পারেন একটা মানুষ 10টা বছর পড়ে আছে এক জায়গায়, তার পরিবার, তার বউ, তার মা বাবা, তার সন্তানাদি কি করে চলে বলেন তো? বিডিআরদের ওপরে বিনা কারণে অত্যাচার করে তাদের জীবনটাও নষ্ট করে দিয়েছে। এক একজনের 16 বছর 17 বছর জেলখানায় পড়ে আছে।
গভীর রজনীতে এই প্রশাসনের মানুষগুলো যখন উঠতো, এই বিডিআররা উঠে হাও মাও করে তাহাজ্জুদের নামাজের সেজদায় কাঁদতো। আমি একজন মুরব্বী পেয়েছিলাম বিডিআর প্রশাসনের, ওর বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। স্যার 1 মাস পরে আমার চাকরি শেষ, আমি রিটায়ার্ড হয়ে যাব, অথচ আমার এই মিথ্যা মামলাটা দিয়ে আর 17টা বছর আমার জীবন থেকে কেড়ে নিল। হুজুর বলেন তো আমার এইটা জবাব কি করে দিবে হাসিনা? ওর যে ক্ষমতা চলে গেছে 1 জন 2 জনের কারণে, এরকম লক্ষ লক্ষ মানুষের চোখের পানি ওর চেয়ারের সাথে মিশে আছে, কত মানুষের বরদোয়া মিশে আছে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। নবীজি বলেন তোমরা সব সময় মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা, কারণ মাজলুম যদি কিছু মন থেকে বলে ওটা সঙ্গে সঙ্গে আরো সে চলে যায়। 15.5 বছর একাধারে কত মানুষ যে বদদোয়া করেছে বাইরে ভেতরে মিলে, একজনেরটাও কি আল্লাহ কবুল করবে না? এখানে এরা কি করে? কি এরা কি কমিটির লোক? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমি তো শুরুই করছিলাম, এই 2 জনে এসে হঠাৎ করে ডিস্টার্ব করে দিল, মন মানসিকতায় আউলিয়ে গেছে। হিন্দু সব খারাপ না, এই যে কিছু উগ্র আছে। আমাদের এই বাংলাদেশের এই আগস্টের 5 তারিখের পর থেকে যত অশান্তি এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছে, বেশিরভাগ সব উগ্রপন্থী হিন্দু যারা, তারা এই দেশে তারা নেই, পাশের প্রতিবেশী রাষ্ট্র থেকে উস্কানি দিচ্ছে। আমরা কারো উস্কানিতে যেন পা না দেই। এমনকি 2-3 দিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রাণের চাইতে ভালোবাসি যাকে, মোহাম্মদুর বলেন সেই নবীকেও গালি দিয়েছে। এটা একটা উস্কানি। আমরা যেন এ নিয়ে তোড়জোড় করি, ওকে মারধর করি, আর এটা বিশ্ব মিডিয়ায় দেখাবে। এমনি কিছুদিন আগে মোদি যে ট্রাম্পের কাছে নালিশ দিয়েছে, নালিশগুলো সে কানে নেয়নি, কারণ মোদি যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। কথা বোঝেন? আমাদের এই দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, এখানে সংখ্যালঘু নির্যাতন হয়। এটা যে দাহা মিথ্যা কথা, এটা ট্রাম্প জেনে ফেলিছে। কি কথা বোঝেন আমার? তামাম পৃথিবীর 257টা রাষ্ট্র। এই কোন দিকে তাকিয়েছেন আপনি? আমারে কথা বলতে লাগিয়ে দেখেন, গল্প করছেন মানে? এদিকে আসেন, আপনারা মাইকে লাগিয়ে দিই। এই যে সিয়ারে আপনাকে বলছি, হ্যাঁ আপনি কার সাথে গল্প করছেন? কাউকে কিছু বলার দরকার নেই, এমনি তাকিয়ে থাকেন। আমি এই ক্লাস নেব 1 ঘন্টা পরে, আপনাকে জিজ্ঞেস করব কি বুঝলেন আপনি। না বলতে পারলে আপনার খবর আছে। তাহলে আমার মাইকে লাগিয়ে দিয়ে আপনি গল্প করবেন মানে? আমার একটা ঘন্টা কথা বলি, আমি কমপক্ষে 20 ঘন্টা পড়ি। আপনাকে 1 ঘন্টা বোঝাতে হলে, এখানে তো আর সব গরু ছাগল বসে নেই, কত শিক্ষিত মানুষ আছে না? ওরা যদি বাড়িতে এইগুলো মিলায় আর যদি না পায় বলবে ভুয়া হুজুর। এই জন্যে আমি দলিলগুলো স্ট্রং করে একেবারে কোরআন হাদিস যা পড়েছি বাস্তবতা নিয়ে আমি আজকে মিলাবো বাংলাদেশের সাথে, ইনশাআল্লাহ মিলে যাবে। আমি আশা করছি কোরআনের সাথে যদি না মেলে তাহলে এ দেশই না। কে কথা বলে না কেন? কি হবে কিয়ামত পর্যন্ত সবই এর ভেতরে আছে। তাহলে মিলবে না বাংলাদেশ? 100% মিলবে। অনেক গিয়েছিল এই দেশ সম্পর্কে কিছু মিথ্যা তথ্য ট্রাম্পের কাছে দিতে, যে এই দেশে জঙ্গি মাথা ছাড়া দিয়ে উঠতেছে। এই যে রাখাল রাহা, যেই লোকটা নবীকে গালি দিল, আমরা যদি একটু চড়াও হতাম, এদেশের মাটির নিচে লুকিয়ে থাকলেও থাকতে পারতো। কারণ ও তো আমার বাবাকে গালি দেয়নি, ও দিয়েছে সরাসরি রাসূলুল্লাহকে। যেখানে নবীজিকে আল্লাহ কোনোদিন সম্মান হানি হবে এজন্য নাম ধরেও ডাকেন নাই, আর তারে এই শয়তান গালি দেয়। বলেন তো, ওরে
ওরা কত টুকরা করলে আপনার শরীরে ঝাল মেটবে? ওরা মনে হয় যে পুরাটা টুকরা করা লাগবে, গরু ছাগলের মতো। কিন্তু এখনো পর্যন্ত আমরা কিছু করি নাই, শুধু আবেদন জানিয়েছি যে ৯৬% আমরা মুসলমান, এদেশে যেন আল্লাহ রাসূলকে নিয়ে কেউ কটূক্তি না করে, ওর দৃষ্টান্তমূলক শাস্তি দেন। আগামীতে যারা এরকম করবে তারা যেন সাবধান হয়। এটা আমাদের একটা প্রতিবাদ, কারণ ঈমান রাখতে হলে প্রতিবাদ করা লাগবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগায়্যিরহু বিয়াদিহি। তোমাদের ভেতরে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে, পৃথিবীতে মানবতার জন্য রাসূলুল্লাহ যা করেছেন আমরা সবাই তার কাছে ঋণী না? কি কথা বলেন না কেন? কি ছিলাম আর কোথায় আল্লাহর নবী আমাদের পৌঁছিয়ে দিয়েছেন। প্রত্যেকটা ক্ষেত্রে শ্রমিকের কোনো দাম ছিল? মানুষ কাজ করিয়ে টাকা দিত না। নবীজি এসে বললেন না, উতুল আজির আজরাহু ক্বাবলা আইয়াজফারাকু। শ্রমিক তার শ্রমের মূল্য আগেই দেওয়া লাগবে, যতক্ষণ গায়ে শরীরে ঘাম আছে, ঘাম শুকিয়ে যাওয়ার আগে টাকা দিয়ে দাও। এমনকি শ্রমিকের মর্যাদা এত বাড়িয়ে দিলেন। আল কাসিবু হাবিবুল্লাহ, নবীজি বলেন যারা শ্রমিক কাজ করে খায় এরা সাধারণ মানুষ না, এরা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? অনেকে যারা নিম্ন কাজগুলো করে, নিম্ন বলতে কোনো কাজই ছোট না, এই যে রাস্তা ঝাড়ু দেওয়া, পায়খানা পরিষ্কার করা, মনে করে আমরা কি করি, আমরা কি মানুষ? মানুষ না মানে? আপনি তো চুরি করছেন না, আপনি তো মানুষের মাথায় লাঠি মারেন না, আপনি তো কারো পথ আটকিয়ে টাকা নেন না, আপনি তো ডাকাত না, চোর না, চাঁদাবাজ না, আপনি মানুষ, কাজ করে খাচ্ছেন। সে কাজটা যদি পায়খানা পরিষ্কার করা হয় তাও ভালো কাজ। কি কথা বলেন না কেন? আর ওরাই ভালো কাজে আছে। ওরা যদি এই দায়িত্ব পালন না করতো এ পৃথিবী কিন্তু বসবাসের অযোগ্য হয়ে যেত। এই জন্য ওদের দাম অনেক। হ্যাঁ, ওরা আল্লাহকে মানে না, রসুলকে বিশ্বাস করে না, সেটা ওদের হিসাব দেওয়া লাগবে, কিন্তু ওরা ভালো কাজ করছে। আল কাসিবু হাবিবুল্লাহ, এই জায়গায় হাদিসের ভাষা যারা কাজ করে খায় এরা শুধু মুসলমান হলে আল্লাহর বন্ধু তা বলা হয়নি। যারাই কাজ করে খাবে এরাই আল্লাহর বন্ধু। আমি ফাঁকি না দিলেই হলো, কিন্তু আমাদের এই দেশে তো এটা নেই। কি করে ফাঁকি দেওয়া যায়, কি করে মেরে খাওয়া যায়, কি করে মানে উল্টা পাল্টা করা যায়, সেই নিয়তে অনেকে আছে। অথচ আল্লাহ মানুষকে বানিয়েছে এই কষ্ট করে খাবার জন্য। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষকে বানিয়েছি কষ্ট সহ্য করার জন্য। কোরআনে কারিমে আছে ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমার রবের কাছে পৌঁছাতে হলেও কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে। এই জন্য যারা কাজ করে খান, আমি আবার বলছি, এই যে মাঠে ঘাটে এই জমিতে অনেকে মনে করে আমি একজন কৃষক চাষি, আমারও দাম আছে। দাম নেই মানে? আপনি কি চোর নাকি? হ্যাঁ, ওদের দাম নেই যারা আইল ঠেলে, যদিও এলাকায় আইল ঠেলা নেই, সারা জমিন চাষ করে ঠিক, আইলের কাছে গেলে নাঙ্গলের মাথা হঠাৎ করে বাঁকা হয়ে যায়। মানে যত বরকত মনে হয় সব আইলের পাশে আল্লাহ দিয়েছে না। আইল কাটতে কাটতে অনেকে আইল আর নেই, পুলসিরাত বানিয়ে ফেলিস না। যদি আপনার নিজের জমিনের চাইতে 1 বিঘত পরিমাণও বেশি চলে যায়, কিয়ামতে এইরকম জমিন আপনার মাথায় আল্লাহ 7টা দেবে যে নে যত লাগে এবার নে। এই জন্য আশা করছি এই সত্য ইঙ্গিতে আপনি বুঝেছেন। আপনি আল্লাহর বন্ধু হবেন তখন আপনি যখন সঠিকভাবে চাষ করবেন। এই ভাই তাড়াতাড়ি করেন, কথা শোনা যাচ্ছে আমার? উনি যখন গিয়েছিলেন ট্রাম্পের কাছে, ট্রাম্প কথা শোনার পরে জবাব দিয়েছে কি, যে মোদি সাহেব বাংলাদেশ আর হাসিনা নিয়ে কোনো কথা বলবেন না, ওটা আপনার ব্যাপার, ও নিয়ে আমার মাথা ঘামানোর সময় নেই। মোদির মুখটা গেছে একেবারে বেজার হয়ে, কি কইল কি গো, হ্যাঁ আমি আমার স্ত্রীকে আবার পাঠাবো, আর এ কি বলে? কারণ ওনারা যে স্বামী স্ত্রীর সম্পর্ক এতদিন বলে আসছে, যদিও এটা সম্ভব না, সম্ভব, কারণ দাদা তো এখনো মুসলমানই দেয়নি, দিয়েছে
মুসলমানি না দিলে ওনার সাথে আপনি বিয়ে দিবেন কি করে? আমাদের কন্যা যাই হোক অন্তত হাজি তো, মিথ্যা কথা হালকা পাতলা বলে, কিন্তু একটা হাজি সাহেব, হাজি কিনা বলেন তো? অনেকে পাঁচই বলে, বলুক, কারণ ও যত মিথ্যা কথা বলে ওরে পাঁচই বলাই ভালো। তার বড় অন্তত দাদার সাথে যদি মুসলমানি না দিয়ে বিয়ে দেন, এটা জায়েজ হবে? এটা আমি তো বানালাম না, সারা বাকারা 221 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ দিয়েছেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ মুশরিক পুরুষ ঈমান না আনবে, মুসলমানই না হবে, এই লোকটার সাথে কোনো মুমিনা নারীর বিয়ে দেওয়া জায়েজ নেই। আমি কিন্তু এই হিসাবে বললাম, আপনারা যারা আবার আসেন মনে করছেন যা হুজুর আমারই, আমি তো ওই নিয়তে বলি না, আমি কোরআনের আয়াতের দিকে তাকিয়ে বললাম যে দাদার সাথে কখনো স্বামী স্ত্রীর সম্পর্কের কথা আপনারা এই 15.5 বছর বলেছেন, কিন্তু এটা সম্ভব না। আর সম্ভব হবে যদি মুসলমানি দেওয়া হয়। আর এই বয়সে দাদার মুসলমানি দেবেন, আপনি হাজাম পাবেন কোথায়? হাজাম পাবেন কোথায় বলেন? বুড়ো মানুষ ছাড়া কেউ ও জিনিস এর কাছে যাবে? আর আমার মনে হয় কোনো হাজাম ওনারে মুসলমানি দিতে গেলে ও কথা চোখ খুলে কাটতেও পারবে না, চোখ বন্ধ করে কাটা লাগবে। কোন জায়গা থেকে কোন জায়গা কাটবে সে দেখা যাচ্ছে আকার দিয়েছি, গোয়া কেটে ফেলিস। আমি হাসির জন্য বলি না, এটাই বাস্তব। উনি যদিও চেষ্টা চালাচ্ছে, সর্বশেষ চেষ্টা ছিল এইটা যে মোদিকে ধরে অন্তত সর্বশেষ ট্রাম্পকে ধরে কিছু করা যায় কিনা। এটা আন্তর্জাতিক বিষয়গুলো আপনারা জানবেন না, বুঝবেনও না, এটা অনেক গভীরের বিষয়। এই 27 বার চলছে ষড়যন্ত্র, আগস্টের 5 তারিখের পর থেকে এই 6.5 মাসে কয়বার 27টা চক্রান্ত হয়েছে, একটাও হালে পানি নেয়নি, সব মাঠে মারা গেছে। সর্বশেষে রসুলুল্লাহকে গালি দিয়ে এই দেশটা অস্থিতিশীল করার চেষ্টা চালিয়েছিল, সেইটাও মাঠে মারা যাচ্ছে। দেখছেন না, মুসলমানের তো শান্ত আছে। যদি আমরা কিছু করতাম না, এটা বিশ্ব মিডিয়ায় তুলে ধরে মোড়ল যারা আছে বিশ্বে তাদেরকে বলতো, এই দেখেন বাংলাদেশে জঙ্গি ভরে গেছে। আমরা যে জমান নামাজ পড়ে বের হই, 500, 200, 700, 1000 জমান নামাজ পড়ে বের হয় না মানুষ? এই যে মাহফিলে কোরআন হাদিস শোনে 1-2 হাজার 5 হাজার মানুষ, বিশেষ করে মিজান আজহারির মাহফিলে এখন 8-10 লাখ 15-20 লাখ মানুষ হয়। এইটা ছবি তুলে কিছু আছে এরা পাঠায়, মোড়ল যারা আছে দুনিয়ার মোড়ল, তাদেরকে বলে, এই দেখেন এই দেশে টুপিওয়ালা আর দাড়িওয়ালা ভরে গেছে, এ দেশ কিন্তু জঙ্গিবাদের আঁকড়া বানাবে, পৃথিবী অশান্ত হয়ে যাবে, তাড়াতাড়ি করে আবার ওই হাজী সাহেবকে নিয়ে আসেন। আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, কারণ জুলুমের মাত্রা এত বেশি বেড়ে গিয়েছিল যেটা ভাষায় বলার মতো না। আমি নিজে তো ভিকটিম, আমিও 3 বছর ফাঁসির কন্ডেম ছেলে ছিলাম, আমি ওই ছোট মিনি আয়না ঘরে ছিলাম, আমি দেখেছি ওরা কি নির্যাতন করে। এইরকম চেয়ারে বসিয়ে দেয়, হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, আর গলার সাথে একটা বেড লাগিয়ে দেয়, একটা সুইচ আছে, টিপ দেবে, 1 মিনিটে আপনি 120 বার ঘুরবেন। 1 মিনিট পরে মনে হবে আমি 8-10টা দুনিয়া দেখতে পাচ্ছি। আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে বলেন তো কেমন লাগে ওই সময়। আমার নিজে তো নিয়ে গিয়েছিল, আমার আগে একজনকে এই নখ তুলে ফেললো, এইভাবে হাত তো বাঁধা, এমন মেশিন আছে ওদের কাছে, হাতের সাথে পায়ের সাথে লাগিয়ে দেয়, শুধু একটা সুইচ টিপ দেবে, একবার এই নখগুলো সব খুলে চলে আসবে, তখন ওর উপরে লবণ ছিটিয়ে দেয়। আপনার বিশ্বাস হচ্ছে না? হয়তো পুলিশ দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করেন, এই পুলিশ হয়তো জানে না, না উনি যদি দায়িত্বে না থাকে রিমান্ডের, তাহলে উনি তো জানবে না। যারা ছিল আমি দেখেছি তো, আমি মাত্র 10 দিন ছিলাম, ওরা যে আচরণ করে এটা মানুষের আচরণ না। আর যে গালি দেয়, ওরা মনে হয় এই গালিগুলো মুখস্থ করে আসে। আমার মতো একটা যে ছোটোখাটো যাই হোক, আমি একটা হুজুর তো, হ্যাঁ, আমারে মা মাতালি তুলে যে গালি দেয়, তাহলে সাধারণ মানুষ যদি পায় ও কি করতো? এ পর্দা তো সব মাঠে মারা যাচ্ছে,
ওটা বাঁধতে দেন বাবা, শাহজালাল সব হালাল হয়ে যাচ্ছে। দেন ওটা বেঁধে দেন। দায়িত্বে আছেন কারা, ওটা বেঁধে দেন। নওগাঁবাসী যেহেতু ষড়যন্ত্র 27টা মিস হয়ে গেছে, আবার হয়তো সামনে দেখবেন আর একটা উস্কানি দেবে। আমি এটা যেহেতু রেকর্ড হয়, সারা বিশ্বে চলছে আর লাইভ চলছে, আহ্বান জানাচ্ছি যিনি পালিয়েছে তার উস্কানিতে পা দিয়ে পাগলামি করবেন না। কারণ পৃথিবীর ইতিহাস যারা পালায় তারা ঘুরে আসে, আমি আজও পাইনি। 805 বছর আগে পালিয়েছে। কত বছর? 805 বছর আগে লক্ষণ সেন এই যে কলকাতা থেকে আজ পর্যন্ত ফিরে আসেনি। ফিরে আসবে আবার? ও কবে পটল তুলে কবরে চলে গেছে, কবরে তো যায়নি, ওরা পুড়িয়ে ফেলিছে। এরপরে আশরাফ ঘানি পালিয়েছে, আজও আসেনি ফিরে। বাশার আল আসাদ পালিয়েছে, আজও ফিরে আসেনি। আমাদেরটা পালিয়েছে। আপনি কি মনে করেন যে উনি আবার ফিরে আসবে? তাহলে তো ওই মানুষগুলো ফিরে আসা দরকার। আর যে কাজ করেছে কোন মুখ নিয়ে আসবে? যাওয়ার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছে, সব মাটি আর ছাই ভরা ছিল। কি ছিল? দেশটা যে এখন ফকলা লাগে এমনি লাগে। এদেশে এখন কেউ জন্ম নিলে তার মাথার উপর 1,10,000 টাকা ঋণ। এদেশে অভাব থাকার কথা। ওনার বোন রেহেনা শুধু পাবনা রূপপুর থেকে ৭৬,০০০ কোটি টাকা মারিং কাটিং করেছে। ৭৬,০০০ কোটি শুধু একজন। তাহলে এক জায়গা থেকে, বাকি আরো কত জায়গায় তার হাত ছিল বলেন আপনি? একটা মানুষ ভালো মনে করতাম, দরবেশ সালমান এফ রহমান, এই কোলাঙ্গার ৩৬,০০০ কোটি টাকা মারিং কাটিং করেছে। ইসলামের যদি নিয়ম থাকতো এই দেশে, এগুলোর সব হাত কাটা যেত না? বলেন। কারণ এরা তো একটা অভাবে চুরি করে না, চুরি করেছে সব স্বভাবে। ওদের কোনো অভাব আছে? ৬২০টা বাড়ি একজনের। ভূমিমন্ত্রী ছিল যেটা চট্টগ্রামের, ওর বাড়ি কত? ৬২০টা বাড়ি। আমার মনে হয় এখন এই 7 মাস যদি আরো থাকতো, এখন এক 200 বাড়ি বেড়ে যেত। মনে হয় মরণ পর্যন্ত শুধু বাড়িই বানাতো। কি হবে আপনারা এত বাড়ি দিয়ে? আমার মনে হয় যারা নেতা, যারা এমপি, যারা মন্ত্রী, ওদের গ্রামে একটা ছোটখাটো বাড়ি থাকবে। আর ঢাকাতে যেহেতু দায়িত্বে যাওয়া লাগে, সরকার তো একটা বাড়ি দেয়। ওটা যদি নাও হয়, আপনার আর একটা আলাদা একটা ফ্ল্যাট থাকতে পারে আপনার। আপনি ৬২০টা বাড়ি কি করবেন আপনি বলেন তো? মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, যে দেখি শয়তানরা ওখানে সাহেব পাড়া বানিয়েছে। কানাডায় কি বেগম পাড়া, আর এখানে বানিয়েছে সাহেব পাড়া। কিন্তু থাকে না এখন, সব তালা লাগানো। যে হোটেলে উঠি, হোটেল থেকে নেমে দেখি শয়তান দুটো বসে আছে। কি গো? হুজুর আমরা আগেই পালিয়েছি। আগে পালিয়েছেন কেন? থাকবেন না সাহেব পাড়ায়? ওখানে তালা লাগানো, ওখানে যে মার খাবো। বাংলাদেশের জনগণ এখানেও আছে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। সিঙ্গাপুরে দেখলাম ঠিক ওই কায়দা, কেউ বাড়ি থাকে না, থাকে সব হোটেলে। ইন্দোনেশিয়ায়, থাইল্যান্ডে, যতগুলো দেশ ঘুরেছি প্রত্যেক জায়গায় শয়তান 2-4টা। বলছে আমরা আগেই পালিয়েছি, একটু বাতাস পেয়েছিলাম যে ভাব ভালো না, আগেই পালিয়েছি। পালানোর সময় কি খালি হাতে গেছে? এমনি তো পাচার করেছে প্রতি বছরে 42,000 কোটি টাকা। এরপরে আবার যাওয়ার সময় 5 তারিখের আগে সব ফোকলা করে নিয়ে গেছে। ইউনূস সাহেব যে দাঁড় করাতে পারছে না দেশটা এই কারণে, কারণ দেশে তো কিছু নেই। এরপরও যদিও মহিলা যে বসে থাকতো, আপনি রাগ করেন না ভাই, বাস্তবই এইটা। ও যদি যে বসে থাকতো ওখানে, যে আমি পালিয়েছি, যাই হোক আমার জীবনটা শেষ করি যেভাবেই হোক, না, এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আপনি কি মনে করছেন যে লোকটা রসুলকে গালি দিয়েছে ইচ্ছা করে? না, ওরে দেওয়ানো হয়েছে। ওর পেছনে অনেক র লেগে আছে। ভারতের উগ্রপন্থী হিন্দু যারা, তারা লেগে আছে, চেষ্টা চালাচ্ছে এই দেশটা কি করে গন্ডগোল লাগিয়ে দিয়ে। এই দেখেন না 2-3 দিনে কি আরম্ভ হয়েছে, এক দিন 3-4 জন করে কুপিয়ে মেরে ফেলছে। এগুলো সব পেছন দরজা দিয়ে আমরা কিন্তু টের পাচ্ছি, এবং যারা দায়িত্বে আছে তারাও কিন্তু বুঝে ফেলেছি।
আজ সকালবেলা দেখেন না স্বরাষ্ট্র উপদেষ্টা কি ভয়ঙ্কর কথা বলেছে, যে মানুষ পেটিয়ে মেরে ফেলবেন, ঘুমাতে দেবেন না রাতে। পুলিশকে সুপ্রিম পাওয়ার দিয়েছে, যদি এরকম কোনো কর্মকাণ্ডের সাথে কেউ জড়িত থাকে তার জীবন শেষ করে দেবে একেবারে। এই জন্য কারো উস্কানিতে পা দেবেন তো সামনে মরবেন। গোপালগঞ্জের লোকজন পা দিয়েছিল উস্কানিতে, কি হয়েছে দেখেছেন? পিটিয়ে পেছনে বাদরের মতো লাল বানিয়ে ফেলিস। আর আর্মিদের মাছ তো খাননি, একটা খেলে 7 দিন মনে থাকবে আপনার। আমি আবার বলছি, কারো উস্কানিতে পা দিতেছেন না ভাই। ওই 4 দেওয়ালের মাঝে যদি একবার বন্দী হয়ে পড়েন না, কেউ কারো না। আমি 3 বছর বুঝে ফেলেছি, কেউ কারো না। তখন আপনার বউ আপনার উপরে রাগ করবে, ওই ছাতা তোমার কেউ দরকার কি? কেউ আপনাকে পাত্তা দেবে না। তখন এক একটা দিন যাবে আপনার কাছে 1 বছরের মতো। আমার 3 বছর মনে হয় 30 বছরের মতো গেছি। আমার বয়সে এখন 33, তার ভিতরে 3 বছর গেল এই কারাগারে। 30 বছর আমি বাইরের জীবনে ছিলাম, যা পেয়েছি 3 বছরে তার চাইতে 30 গুণ শাস্তি আমি বেশি পেয়েছি। মাথার চুল থেকে পা পর্যন্ত আমার 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করে নাই। এই যে নিয়ম নীতি যেটা বললাম, এইভাবে ওরা করে। আর ডিম মিম সেগুলো তো বাদ দিলাম। এই জন্য জুলুমের মাত্রা যখন একেবারে সর্বশেষ পৌঁছিয়ে যায়, তখন আল্লাহ বলেন আমি আর ছাড় দেই না, তখন আমি ধরি। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন আমি আল্লাহ ওকে অপমানজনক শাস্তি দেই। 300 এমপি একবারে পালিয়ে যায়, এর চাইতে আর অপমান কি থাকতে পারে? বলেন না কেন? এই জন্য আমার মনে হয় এই 15.5 বছরে যত বিচার করেছে ওরা, বিচারের নামে সবগুলো প্রহসন। কি বলেন? তারেক জিয়ার নামে যে মামলা দিয়ে তারে জেল দিয়েছিল কয় বছর? 9 বছর। তার সাজা ছিল কয় বছর? আপনারা কোন এলাকায় আসলাম? এটা নওগাঁ বগুড়ার পাশে না? কি করেন আপনারা? আপনার নেতার জেল কয় বছর দিয়েছে সাজা আপনি তাও জানেন না। 9টা বছর তারে সাজা দিয়েছিল এই উপদেষ্টারা। তত্ত্ব যারা এখন আছে, এই সরকার আসার পরে আগস্টের 5 তারিখের পরে তার মামলা ঢিসমিস হয়ে গেছে। তার স্ত্রী জোবাইদা, তারও 3 বছর সাজা ছিল, তারটাও শেষ। খালেদা জিয়ারটাও শেষ। হাসিনা যা যা করেছিল এ সরকার সব উল্টিয়ে দিচ্ছে। শুধু একজন আছে এখন, এটিএম আজহারুল ইসলাম। লুৎফুজ্জামান বাবরকে যদি 17 বছর পরে, তারও তো মার্ডার মামলা, তারও তো ফাঁসি, আর আমার পাশের রুমে ছিল। তারে যদি আপনি ছেড়ে দেন, গিয়াসউদ্দিন মামুন তারেক জিয়ার বন্ধু, তারে 17 বছর পরে ছেড়ে দিলেন, তাহলে এই লোকটা কি অপরাধ করেছে? এও তো হাসিনার হিংসার শিকার। আমরা চাই কালকে ওনার রায় আছে, উনি যেন মুক্ত জীবনে ফিরে আসতে পারে। নয়তো আমিরে জামাত যা বলেছে না, মুখের কথা কথা না, ওটা আমাদের মনের কথা। দেশ শেষে উলট পালট হয়ে যাবে। আর বাংলাদেশে এমন কোনো জেল নেই যেখানে 3 কোটি মানুষ রাখা যায়। কালকে যদি ওনার রায় আপনারা উল্টা পাল্টা করেন না, 3 কোটি মানুষকে একদিনে জেলে নিয়ে যাওয়া লাগবে। রাখবেন কোথায়? বাংলাদেশে যত জেল আছে সব মিলে 1,10,000 মানুষ রাখা যায়, এর উপর আর রাখা যায় না। মানুষ থাকবে কত? কালকে প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করার আহ্বান জানিয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। 3 কোটি মানুষ সারা দেশ থেকে ওনার সাথে থাকবে কাল। সবাইকে জেলে দেবেন না এটিএম আজহারকে ছাড়বেন? এই নির্দোষ মানুষটার পক্ষে থাকা দরকার না?